আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন। সবাইকে আবারও একবার আমন্ত্রণ করছি সাদামাটা রান্নাঘর অ্যান্ড ব্লগসের আরেকটি নতুন ভিডিও দেখার জন্য। আজকে আমি আপনাদের মাঝে ইউনিক পদ্ধতিতে ডিম পরোটা রেসিপি নিয়ে হাজির হয়েছি। এভাবে ডিম পরোটা তৈরি করলে অসংখ্য লেয়ারযুক্ত আর নরম তুলতুলে হয়। সকালের নাস্তার জন্য একেবারে পারফেক্ট একটা রেসিপি। খুবই কম সময়ে দুর্দান্ত স্বাদের এই ডিম পরোটা সকাল বিকালের নাস্তার জন্য তৈরি করে নিতে পারবেন। এখানে একটা বোল নিয়েছি। বোলের মধ্যে আমি একটি ডিম ভেঙে দিয়ে দিচ্ছি। 1 চামচ মতো চিনি। এখন ডিমটা ফেটিয়ে নিব চিনিটা গলে যাওয়া পর্যন্ত। একটু সময় নিয়ে খুব ভালোভাবে ডিমটা ফেটিয়ে নিতে হবে। এই ডিম ফেটানোটা যত ভালো হবে ডিম পরোটাগুলো ততটাই সুন্দর হবে। ভিডিওর প্রথমেই আপনাদের অনুরোধ করছি, যারা ভিডিও দেখছেন তারা প্লিজ একটা লাইক দিয়ে পুরো ভিডিওটাই দেখার চেষ্টা করবেন। আশা করছি একটু হলেও আপনাদের কাছে ভালো লাগবে। ডিমটা খুব ভালোভাবে ফেটিয়ে নিয়েছে, চিনিটা খুব ভালোভাবে গলে গিয়েছে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1.25 কাপ মতো পানি। অবশ্যই মাপগুলো ঠিক রাখবেন, তাহলে কিন্তু পরোটাগুলো সুন্দর হবে। ডিমের মধ্যে 1.25 কাপ মতো পানি দিয়েছি, খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মিশানো হয়ে গেলে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, 1 চামচ মতো তেল। আবারও নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। এখানে আমি তেল ঘি দুটাই ব্যবহার করেছি। আগে তেল দিয়েছি, ঘিটা পরে ব্যবহার করব। মিশিয়ে নিয়েছি। যে কাপ দিয়ে মেপে পানি নিয়েছি সেই কাপ দিয়ে মেপে আমি 2 থেকে 2.5 কাপ মতো আটা ব্যবহার করেছি। তবে আটাটা অল্প অল্প করে দিচ্ছি আর নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। ডিম পরোটার এই ডোটা কিন্তু একটু নরম করেই তৈরি করে নিতে হবে। প্রথমে আমি চামচ দিয়েই নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। এই অবস্থায় একটু আঠালো আছে, সেজন্য চামচ দিয়ে কাজটা করে নিচ্ছি। অল্প অল্প করে আটা দিচ্ছি আর মিশিয়ে নিচ্ছি। ভিডিওর মধ্যে কথাবার্তায় যদি কোনো ভুল হয়ে থাকে আপনারা সবাই মানিয়ে নেবেন, ক্ষমা সৌন্দর্য দৃষ্টিতে দেখবেন। চামচটা উঠে নিয়েছি, এখন হাত দিয়ে আমি মেখে নিব। এখানে আমি 1 টেবিল চামচ পরিমাণ ঘি নিয়েছি, তবে ঘিটা একবারে দিচ্ছি না, অল্প অল্প করে দিব আর এই ডোটা মথে নেব। যেহেতু আমি এই ডোটা নরম করে তৈরি করছি, সেজন্য অবশ্যই এখানে তেল বা ঘি আবারও ব্যবহার করতে হবে। আর একটু সময় নিয়েই ডোটা মথে নিতে হবে, এতে করে কিন্তু ডোয়ের এই আঠালো ভাবটা আর থাকবে না। এই ডিম পরোটাগুলো তৈরি করতে সময় কিন্তু একেবারেই কম লাগে। ডোটা তৈরি করতেই শুধু একটু বেশি সময় লাগে, বেলে নিতে ভেজে নিতে খুব বেশি সময় লাগে না। দেখেন আমি বেশ কিছুক্ষণ মথে নরম ডো তৈরি করে নিয়েছি। এখন ডো থেকে মিডিয়াম সাইজের লেচি কেটে নিচ্ছি। রেস্টে রাখার প্রয়োজন নেই, এইভাবে আমি সবগুলো লেচি কেটে নিয়েছি। পিড়ি নিয়েছি, সামান্য পরিমাণ আটা ছড়িয়ে দিব, একটা লেচি নিয়ে নিচ্ছি, বেলে নিব। বড় করে রুটি বেলে নিচ্ছি। একটা রুটি বেলে নিয়েছি, সামান্য পরিমাণ তেল দিয়ে দিচ্ছি। হাত দিয়েই আমি পুরো রুটির উপর তেলটা মাখিয়ে নিয়েছি। দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ আটা। আটাটাও আমি হাত দিয়ে একটু মেখে নিয়েছি রুটির উপরে। এখন
রুটির মাঝখানে কেটে দিয়েছি। এক পাশ থেকে এভাবে আমি রোলের মতো ভাঁজ দিয়ে নিচ্ছি। উপরে চওড়া যে অংশটা আছে সেটা আমি পিঠের উপর রেখেছি। তারপর এভাবে হাত দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে আমি তৈরি করে নিয়েছি। কিভাবে করেছি আপনাদের আরেকটা দেখিয়ে দিচ্ছি। আবারও একটা রুটি বেলে নিয়েছি। সামান্য পরিমাণ তেল আর আটা ছড়িয়ে পুরো রুটির উপর মেখে নিয়েছি। মাঝখানে ছুরি দিয়ে কেটে নিয়েছি। তারপর হাত দিয়ে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে রোলের মতো করে শেপ দিয়ে নিচ্ছি। উপরের চওড়া যে অংশটা আছে আমি পিঠের উপর রেখে দিচ্ছি। সরু মতো যে অংশটা আছে সেটা হাত দিয়ে একটু পেঁচিয়ে পেঁচিয়ে নিচ্ছি। এভাবে ডিম পরোটা তৈরি করার জন্য সবগুলো তৈরি করে নিয়েছি। হাত দিয়ে একটু চেপে চেপে বড় করে নিচ্ছি। একইভাবে সবগুলো তৈরি করে নিয়েছি। প্রথমে যেটা তৈরি করে নিয়েছি সেটা পিঠের উপর আবারও নিয়ে নিচ্ছি। সামান্য পরিমাণ আটা ছড়িয়ে দিয়ে বেলে নেব। নর্মালি আমরা যেরকম রুটি বেলে নিই তার থেকে একটু মোটা রেখে বেলে নিচ্ছি। একটা একটা করে বেলে নেব, একটা একটা করে ভেজে নেব। চুলার উপর ফ্রাই প্যানে আমি সামান্য পরিমাণ তেল গরম বসিয়ে দিয়েছিলাম। তেলের মধ্যে পরোটাটা দিয়ে দিচ্ছি। চুলার আঁচ হাই হিটে করে রেখে কিন্তু পরোটাগুলো ভেজে নিতে হবে। এক পাশ হালকা ভাজা হয়ে গেলে উল্টিয়ে দিচ্ছি। এভাবে উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নেব। এভাবে পরোটাগুলো ভেজে নিলে ফুলকো ফুলকো আর অসংখ্য লেয়ার যুক্ত হয়। এই পরোটাগুলো একবার তৈরি করে রাখলে 2 দিন পর্যন্তই কিন্তু এরকম নরম তুলতুলেই থাকবে। আমি একটু মুচমুচে করে ভেজে নিচ্ছি। আমার মেয়ে মুচমুচে পরোটা খেতে বেশি পছন্দ করে। আপনারা চাইলে আরেকটু কম ভেজে উঠিয়ে নিতে পারেন। একইভাবে সবগুলো ডিম পরোটাই ভেজে নিচ্ছি। 2টা পরোটা আমি অফ ক্যামেরায় সামান্য পরিমাণ ঘি দিয়ে ভেজে নিয়েছিলাম, সেটা ক্যামেরাতে দেখানো হয়নি। এখানে 4টা পরোটা ভেজে নিয়েছি, সেটাই আপনাদের মাঝে শেয়ার করছি। সবগুলো ভেজে নিয়েছি, দেখেন কালার কতটা সুন্দর এসেছে আর কতটা নরম তুলতুলে লেয়ারযুক্ত হয়েছে দেখিয়ে দিচ্ছি। আমার আজকের এই ইউনিক ডিম পরোটা রেসিপিটি যদি আপনাদের কাছে একটু ভালো লেগে থাকে তাহলে প্লিজ সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করে নিয়মিত চ্যানেলের পাশেই থাকবেন। দেখেন কতটা লেয়ারযুক্ত। একটা ডিম দিয়ে 6 থেকে 7টা ডিম পরোটার তৈরি, ভাবা যায়? তো আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।